রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে বর্তমান রাজ্য সরকার কাজ করে চলেছে। পাশাপাশি গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে করে রোদ বৃষ্টিতে রাস্তার পাশে বসে ব্যবসা করতে না হয়, সে লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে। রবিবার উদয়পুর মহকুমায় 18 ভোলা এডিসি এলাকায় গ্রামীণ মার্কেট স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে এই কথাগুলো বলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। এছাড়া উপস্থিত ছিলেন এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া, এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া সহ কৃষি দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। একটা সময় ছিল কৃষকরা কৃষি সামগ্রীর অভাবে কৃষিকাজ করতে পারত না, আর বর্তমান সরকার কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ যেমন করছে তেমনি কৃষকদের আয় আরও বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কৃষি যন্ত্রপাতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখে না। বিগত সরকার কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে বিতরণ করতে গিয়ে রাজনৈতিক পরিচয়টা আগে দেখত। বর্তমান বিজেপি পরিচালিত সরকার জাত, ধর্ম, বর্ণ কোনো কিছু বিচার না করে প্রকৃত কৃষকদের কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সার, বীজ, কীটনাশক সবকিছু কৃষকদের হাতে তুলে দিচ্ছে। অনুষ্ঠানে আজকেও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে করে কৃষকেরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। সেই জন্য আমাদের সরকার বলছে যারা কৃষিকাজ করে তাদের পর্যাপ্ত পরিমাণে পাওয়ার টিলার, পাওয়ার উইডার বা আরো যা যা আছে সবকিছু দাও। এবং আমাদের সরকার সেরকমভাবে চিন্তা করছে। এত ছোট গাছে কাঁঠাল ধরতে কোনদিন শুনছেন নি, দেখছেন নি? এই গাছে কাঁঠাল ধরছে কেন? বলছে এখন ধান কতদিনে, ধান লাগালে কতদিনে পাকে? 4 মাস। সরকার চিন্তা করছে, বিজ্ঞানীরা বলছে 3 মাসে কেমনে ধান উৎপাদন করতে পারে। দেখো, সময় কমের মধ্যে করতে হবে, আধুনিক বিজ্ঞান। এবং কি জিনিস চাই? এই অল্প জমিতে ত্রিপুরা স্বয়ম্বর হতে হবে। যদিও আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের এটা হলো কিল্লা ব্লক। কিল্লা ব্লকে কত লোক? কিল্লা ব্লকের লোক সংখ্যা হলো 49,287 জন। আজকে যারা জন্ম হয়েছে তাদেরটা আমি জানি না, আজকে যারা জন্ম হয়েছে তাদেরটা জানি না। আমাদের এই কিল্লা ব্লকের লোক হলো 60,62,000 কানি। এর মধ্যে এই 18 ভোলা বাজার, এই বাড়ি, এই বাজার, এই স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, রেল লাইন, আগরতলা শহর, এই সব মিলে 60,62,000 কানি। তো আগরতলা শহরে চাষুবনি, এই বাড়িতে চাষুবনি হতো না তো। তাহলে এই 60,62,000 কানির মধ্যে 29,68,000 কানিতে বিভিন্ন ধরনের ফসল হয়, আর মাত্র 15 লক্ষ কানিতে ধান হয়। 60,62,000 কানি ত্রিপুরায়, মাত্র 15 লক্ষ কানিতে ধান হয়। তাহলে এই 15 লক্ষ কানিতে ধান হতে হলে, তাহলে মানুষের খাদ্য যোগাতে হলে কঠিন ব্যাপার। সেজন্য আধুনিক ব্যবস্থাতে কিভাবে করতে হবে, এবং আপনারা জানেন কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। আগের মতো নাই। এত যন্ত্রপাতি কেন? এত যন্ত্রপাতি, পাওয়ার টিলার, পাওয়ার উইডার এতগুলি কেন? কারণ এখন আর গরু দিয়ে হাল চাষ করে। রাস্তা সরকার বানাই দিব, বাজার সরকার বানাই দিব, হাসপাতাল সরকার বানাই দিব, স্কুল সরকার বানাই দিব, কলেজ বানাই দিব, সবকিছু বানাই দিব। আপনি কি তা করতেন? আপনি নিজের বাড়িটা নিজে করতে পারতেন না? মুখ্যমন্ত্রী আইয়া নিজে কইব যে হা করেন, আমি খাওয়াই দিই? সব সরকার দেয়। এগুলি সরকার দিচ্ছে, রাস্তা সরকার করে দিচ্ছে,
বিল্ডিং করে দিচ্ছে, স্কুল বিল্ডিং, হাসপাতাল যা আছে সব করে দিচ্ছে। আপনি তো কৃষি কাজ করে নিজের পাটটা তো জোগাড় করবেন। এই দেখেন, তাইলে ৬,২৯৪ জন মানুষ কৃষি কাজ করে আপনাদের কিল্লাতে, ৪৯,২২৭ জনকে খাওয়ায় তারা। এবার আপনাদের চাল কতটুক দরকার এক বছরে? অনুষ্ঠানে কৃষকদের উপস্থিতি ছিল সারা জাগানো। স্যান্দন টিভি।